ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। পরীক্ষার্থীর নামের জায়গায় ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে, তাই অবশ্যই এই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে। এইবার দেখো, প্রথমে কি বলেছে, এক, নিচের বাক্সের মধ্যে কঠিন ও তরল পদার্থের নাম আলাদা করে লেখো। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। দেখো, এখানে কঠিন পদার্থগুলো লিখতে হবে, এখানে তরল পদার্থগুলো লিখতে হবে। এই দুটো বক্সে আলাদা করে লিখতে হবে। দেখো, উপরে দেওয়া আছে পেট্রোল, ইট, লোহা, ডিজেল। আমরা এর ভিতর দেখতে পাচ্ছি কঠিন পদার্থ কোনটা আছে। দেখো, ইট আর লোহা। তাহলে লিখেছি কঠিন পদার্থের ঘরে ইট আর লোহা, আর তরল পদার্থের ঘরে আমরা লিখেছি দেখো পেট্রোল আর ডিজেল। এবার নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলছে, শূন্যস্থান পূরণ করো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থান পূরণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো উত্তর লিপ্তপদ, শূন্যস্থানে হবে লিপ্তপদ। 2-এর খ, পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা বায়ুথলি আছে, শূন্যস্থানে হবে বায়ুথলি। 2-এর গ, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি, শূন্যস্থানে হবে পদার্থ। 2-এর ঘ, তরল আর গ্যাসের নিজস্ব কোনো আকার নেই, শূন্যস্থানে হবে আকার। এইবার আমরা নেক্সট দেখব 3 দাগে কি বলেছে, নিচের তালিকায় প্রাণীগুলি কি কি খায় তা লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রাণী কি কি খায় তার জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা প্রাণীর নাম দেখতে পাচ্ছি, এখানে কি খায়। প্রথম আছে ঘাসফড়িং, ঘাস খায়। তারপর 2 আছে কেঁচো খায় মৃত পাতা, খড় এবং মাটি খায়। এবার আছে উকুন কি খায়, মাথার উকুন। দেখো, মানুষের মাথায় যে উকুন থাকে সেই উকুন শুধুমাত্র মানুষের রক্ত খায় এবং মানুষের মাথার চুলেই বেঁচে থাকতে পারে। সাপ কি খায়, ঘাসফড়িং, ব্যাঙ প্রভৃতি খায়। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। 4 দাগে দেখে নেব কি বলেছে, একটি বাক্যে উত্তর লেখো। দেখো, 4 দাগে বলেছে একটি বাক্যে উত্তর লেখো। এর জন্য রয়েছে কত মার্ক, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর ক, ভাব কথাটা কোথা থেকে এসেছে। উত্তর, ভাব শব্দটি মূলত সংস্কৃত শব্দ বাষ্প থেকে এসেছে, যার অর্থ হলো বাষ্প বা জলীয় বাষ্প। 4-এর খ, আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে। উত্তর, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। নেক্সট আমরা দেখব গদাগে কি বলেছে, ভারতীয় সিংহ কোথায় পাওয়া যায়। উত্তর, গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ পাওয়া যায়। ঘদাগ, কাজ করার জন্য কি প্রয়োজন। উত্তর, কাজ করার জন্য শক্তি প্রয়োজন। দাগ, বাতাসে থাকে এমন একটি পদার্থের নাম লেখো। উত্তর, বাতাসে থাকে এমন একটি পদার্থের নাম হলো অক্সিজেন। এবার দেখো চ দাগে কি বলেছে, গ্রীষ্মকালে হয় এমন একটি ফলের নাম লেখো। দেখো, উত্তর, গ্রীষ্মকালে হয় এমন একটি ফল হলো আম, জাম, লিচু, তরমুজ, আনারস। যে কোনো একটা লিখতে পারো তোমরা। 5 দাগে, যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে নিচের তালিকায় লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। তাহলে তোমার কোন ঋতু সব থেকে ভালো লাগে সেই ঋতু সম্পর্কে কিন্তু নিচে 4টি অংশ বা পার্ট তোমাদের লিখতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি পার্টের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো, তাহলে তোমার পছন্দের ঋতুর নাম কি আমি লিখলাম শীতকাল। খ, আবহাওয়া কেমন থাকে। উত্তর, আবহাওয়া থাকে শীতল ও শুষ্ক। 5, কি পোশাক পরে। দেখো, এই সময় কি সোয়েটার, জ্যাকেট, কোট, টুপি, মাফলার। এবার ঘতে কি ফুল ফোটে। দেখো, এই সময় কি ফুল ফোটে। শীতকালে বিভিন্ন রঙের ফুল ফোটে, যেমন গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, কৃষ্ণকলি, জিনিয়া ইত্যাদি। বন্ধুরা, তাহলে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নিলে উত্তর সহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।